আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিদুল আলম বরাবরের মতো এবারও আপনাদের সামনে হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 16তম নিয়ে। এ পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে রাশিয়ান ভাষায় সহজভাবে ঘড়ির সময় বলতে হয়। তো ভিউয়ার্স, তার আগে বলে নেই, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, অথবা পুরাতনও যদিও হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড করি তখনই আপনি সবার প্রথমে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো রাশিয়ান ভাষায় সহজভাবে ঘড়ির সময় বলতে হলে আগে যেগুলো জানতে হবে সেগুলো নিয়ে আগে প্রথমে আলোচনা করে নিই। আপনাদের প্রথমে জানতে হবে যে উত্তরা দিনিয়া ভিয়েচেরা নোসি এটা কখন কোন সময় ব্যবহার করতে হয়। এখন আগে তাহলে উত্তরা মানে কি, এগুলো তো জানেন না। তাহলে উত্তরা মানে সকাল, দিনিয়া মানে দুপুর, আর দিনিয়া মানে দুপুর মানে দিনের ক্ষেত্রে দিনা ধরা হয়। এখন ভিয়েচারা আর থাকলো কি নোসে। তারপরে জানতে হবে যে আরেকটা কথা, যে এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ কখন কোন সময় ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে। উত্তরা উত্তরা কখন থেকে কোন সময় ব্যবহার করতে হবে? উত্তরা শব্দটা ব্যবহার করতে হবে ভোর 4টা থেকে 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত উত্তরা শব্দটা ব্যবহার করতে হবে। আর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিনিয়া শব্দটা ব্যবহার করতে হবে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভিয়েচেরা শব্দটা ব্যবহার করতে হবে। আর রাত 12টা থেকে ভোর 4টার পূর্ব মুহূর্ত পর্যন্ত নসি শব্দটা ব্যবহার করতে হবে। আরও যে দুইটা বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে ঘন্টা কখন কিভাবে বলতে হবে এবং মিনিট কখন কিভাবে বলতে হবে। তার আগে বলে নেই, আপনি যদি রাশিয়ান ভাষা ভালো করে গণনা করতে না পারেন তাহলে কিন্তু রাশিয়ান ভাষায় কীভাবে সময় বলতে হয় এটা কিন্তু পারবেন না। আপনি এই ভিডিওটা যতই দেখেন আপনি কিন্তু রাশিয়ান ভাষায় ঘড়ির সময় বলতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষা গণনা করা শিখতে হবে। এখন গণনা করা শিখবেন কিভাবে? এটা একটা কঠিন কাজ, তাই না? এটাকে সহজ করে দেওয়ার জন্য আমি রাশিয়ান ভাষার সংখ্যা গণনা 3টা ভাগে বিভক্ত করে 3টা ভিডিও আপলোড দিয়েছি। 3টা ভিডিওর লিঙ্কই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে দেখে নিয়ে রাশিয়ান ভাষায় কীভাবে সংখ্যা গণনা করতে হয় এটা ভালো করে মুখস্থ করে নিয়ে তারপরে আপনি এই ভিডিওটা দেখবেন। দেখার পরে দেখবেন আপনি অটোমেটিকলিভাবে রাশিয়ান ভাষায় ঘড়ির সময় বলতে পারতেছেন। এখন আসি মূল কথাটা কি, সেটা হলো যে ঘন্টা এবং মিনিট এটা কিভাবে বলতে হয়। যখন এক হবে মানে আজিনের ক্ষেত্রে শুধু আজিন চাষ মানে 1 ঘন্টা, দাভা চাষা মানে দাভা চিতিরি এই 3টার ক্ষেত্রে চাষা হবে। আর পিয়াত থেকে দাবাত ছাদ পর্যন্ত চাষও হবে। আর দাবাত ছাদ আজিন, এই যে লাস্টে আজিন আছে এর জন্য এখানে চাষ পর্যায়ক্রমিকভাবে এই একই হবে। তো তাহলে আমাদের জানা হয়ে গেল কি আজিনের সময় শুধু চাষ হবে, দাভা চিতিরি এই 3টার ক্ষেত্রে চাষা হবে। এটা কিন্তু আমি ঘন্টা নিয়ে আলোচনা করছি। এই 3টার ক্ষেত্রে চাষা হবে। আর পিয়াত মানে 5 থেকে 20 পর্যন্ত চাষও হবে। আর 20-এর পর থেকে পর্যায়ক্রমিকভাবে ওই যে 21, 22, 23 মানে লাস্টে 1, 2, 3 এভাবে আছে। লাস্টে যেহেতু 1 আছে এর জন্য চাষ হবে। লাস্টে 2 থাকলে কি চাষা হবে। লাস্টে 5, 6 এভাবে যত থাকবে তখন কত হবে, চাষও হবে। তাহলে ঘন্টাটা কীভাবে বলতে হলে হয় এটা কিন্তু জানা হয়ে গেল। এখন জানতে হবে মিনিটটা কীভাবে বলতে হয়। মিনিটটা ওই ঘন্টার মতোই, শুধু মিনিটটা একটু আলাদা। মিনিটটা ওই ঘন্টার মতোই বলতে হবে। যখন 1 মিনিট মানে আজিন মিনিট হবে তখন রাশিয়ান ভাষায় ওটাকে বলতে হবে আজিন মিনুতা। যখন 2 মিনিট হবে তখন রাশিয়ান ভাষা বলতে হবে দাভা মিনুতা 3, 4 এই 2টার ক্ষেত্রেও বলতে হবে মিনুতা। 5 থেকে 20 পর্যন্ত মানে পিয়ার থেকে দাবাচ্ছাদ পর্যন্ত বলতে হবে মিনুত। পর্যায়ক্রমিকভাবে 21 থেকে মানে দাবাচ্ছেদ আজেন থেকে ওই একই সিস্টেমে যেভাবে ঘন্টার বিষয় নিয়ে আলোচনা করলাম ওইভাবেই বলতে হবে। তাহলে আমাদের রাশিয়ান ভাষায় ঘড়ির সময় বলতে হলে যে বিষয়গুলো সব থেকে প্রথমে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেল। এখন কিভাবে ঘড়ির সময় বলবো এটা আমাদের শিখতে হবে। মনে করেন ভোর 4টা বাজে, তখন আমরা এটা ভোর 4টা এটা আমরা কীভাবে বলবো? ভোর 4টা যদি বলি তাহলে বলতে হবে যে চিতিরি চাষা উত্তরা। মনে করেন 4টা বেজে 5 মিনিট, 4টা 5 মিনিট বাজে, এটা কীভাবে বলতে হবে? চিতিরি চাষা পিয়াত মিনুত উত্তরা। তার মানে কি 4টা বেজে 5 মিনিট, ভোর 4টা বেজে 5 মিনিট। মনে করেন 5টা ধরেন, 5টা বেজে 7 মিনিট, এটা কীভাবে বলবেন? 5টা বেজে 7 মিনিট। তাহলে কি পিয়াত চাষব, যেহেতু 5 এখানের জন্য চাষব হবে, পিয়াত চাষব সেম মিনুত উত্তরা। 5টা বেজে 7 মিনিট বাজে, সকাল 5টা বেজে 7 মিনিট। এখন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা এই 3টার ক্ষেত্রে একই রকম হবে।
এখন 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কী হবে, দিনিয়া হবে। 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কী হবে, দিনিয়া হবে। মনে করেন 12টা বাজে, তাহলে এখানে বলতে হবে দাবানাচ্ছাদ চাষব দিনিয়া, দাবানাচ্ছাদ চাষব দিনিয়া। তাহলে এখন 12টা কীভাবে বলবো, দাবানাচ্ছাদ চাষব দিনিয়া, দাবানাচ্ছাদ মানে 12, দাবানাচ্ছাদ চাষব দিনিয়া, তার মানে 12টা। মনে করেন 12টা বেজে 40 মিনিট বাজে, তাই না? তাহলে 12টা বেজে 40 মিনিট যখন বাজে তখন কীভাবে বলতে হবে, তাহলে দাবানাচ্ছাদ চাষব সড়ক মিনিট, তার দিনিয়া, দাবানাচ্ছাদ চাষব সড়ক মিনিট দিনিয়া, তার মানে কি 12টা বেজে 40 মিনিট, দুপুর 12টা বেজে 40 মিনিট। এখন ধরেন দুপুর 2টা বেজে 35 মিনিট, দুপুর 2টা বেজে 35 মিনিট। এটা কীভাবে বলতে হবে, এটা বলতে হবে যে দাভা চাষা, যেহেতু দাভা চিতিরে, দাভা চিতিরে তিনটার ক্ষেত্রে চাষা হবে, এর জন্য দাভা চাষা মানে 2টা দাভা চাষা 30 মানে কি 35, দুপুর 2টা, যেহেতু দুপুর এর জন্য লাস্টে কি দিনিয়া দিতে হবে। তাহলে দাভা চাষা 30 দিনিয়া, তাহলে 2টা বেজে 35 মিনিট। ঠিক একইভাবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘড়ির সময় বলতে হবে। এখন আসেন 6টার পর থেকে, মানে 6টা থেকে রাত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত কীভাবে বলতে হবে। মনে করেন ধরেন 7টা বাজে বা 6টাই বাজে, তাহলে কী বলতে হবে, শিস্ত চাষব বিয়ে চারা, মানে কি সন্ধ্যা 6টা বাজে। একইভাবে 6টা থেকে রাত 12টা পূর্ব মুহূর্ত পর্যন্ত বলতে হবে। এখন রাত 12টা থেকে ভোর 4টার আগ মুহূর্ত পর্যন্ত কীভাবে বলতে হবে, সেটা হলো এখানে ব্যবহার করতে হবে নসি মানে কি রাত, নসি মানে রাত। মনে করেন 12টা বাজায়, তাহলে এখানে কি বলতে হবে, দাবানাচ্ছাদ চাষব নসি, দাবানাচ্ছাদ চাষব নসি, তার মানে কি রাত 12টা। মনে করেন রাত 2টা বাজে, তাহলে কি বলতে হবে, দাবাচাষা নসি, যেহেতু রাত 2টা, নসি মানে রাত, দাবাচাষা নসি। মনে করো রাত 3টা, তাহলে এটা কীভাবে বলতে হবে, 30 নসি বলতে হবে, 30 নসি, তার মানে রাত 3টা। এখন ওই মিনিট তো একইভাবেই বলতে হবে, এখানে নতুন করে আবার বলার কোনো কিছু নেই, একই। মনে করেন রাত 3টা বেজে 17 মিনিট ধরেন, রাত 3টা বেজে 17 মিনিট, এটা কীভাবে বলতে হবে, যে 30 সিমনাচ্ছাদ, 30 মিনিট, 30 মিনিট, যেহেতু রাত এর জন্য লাস্টে নসি ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে আমাদের জানা হয়ে গেল কীভাবে রাশিয়ান ভাষায় ঘড়ির সময় বলতে হয়। তো এই যে রাত 1টা থেকে, মানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে নিয়ম বলেছি আমি তো পুরোটা দিনেরই কীভাবে ঘড়ির সময় বলতে হয় সেটাই বলেছি, কিন্তু রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত একই সিস্টেম থাকবে। দুপুর 12টা থেকে আবার রাত 12টার পূর্ব পর্যন্ত কিন্তু আরেকভাবে ঘড়ির সময় বলতে হয়। কীভাবে, এখানে কিন্তু আবার ওই নসি টসি ভিএসেরা টেসেরা এগুলো কোনো কিছু বলার দরকার নাই। তাহলে এগুলো কোনো কিছু যদি বলার দরকার নাই থাকে, তাহলে কীভাবে বলতে হবে, এই যে মনে করেন 12টার পরে কি 13টা 14টা 15টা 16টা 17টা 18টা এভাবে যদি বলে নেই তাহলে কিন্তু হয়ে যাবে। মনে করেন 13টা, তার মানে কি ত্রিনাচ্ছাদ মানে কি 13, ত্রিনাচ্ছাদ চাষব বললেই কিন্তু 13টা মানে একটা হয়ে যাবে। তারপরে চিত্রিনাচ্ছাদ চাষব মানে 2টা হয়ে যাবে। তারপরে দেখেন পিতনাচ্ছাদ চাষব, শেস্তনাচ্ছাদ চাষব, সেমনাচ্ছাদ চাষব, ভাসিমনাচ্ছাদ চাষব, দেবিতনাচ্ছাদ চাষব, দাবাচ্ছাদ চাষব, ত্রিনাচ্ছাদ থেকে শুরু করে দাবাচ্ছাদ চিতিরি পর্যন্ত যদি আমরা এইভাবে বলি, তাহলে আর ওই দিনিয়া ভিএচেরা এগুলো বলার কোনো দরকার নাই। তো তাহলে 2টা 3টা 4টা কিন্তু দুইভাবে বলা যায়, মানে দুপুর 12টা থেকে রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সময়কে দুইভাবে বলা যায়। এই দুইভাবেই আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি উপকারে লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই লাইক দিবেন। আর সামনের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব, সেটা হলো এই সময় রিলেটেড বলতে কেমন, মনে করেন আপনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করছেন, বা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, বা মনে করেন 5টা থেকে 6টার মধ্যে আমি সেখানে যাব, বা 3টার মধ্যে কাজ শেষ করব, 5টার সময় বাড়ি যাব। এই যে বলা, এই যে টাইম অনুযায়ী একটা সেন্টেন্স তৈরি করা, এই টাইম অনুযায়ী যে বাক্য তৈরি করতে হবে,
এটা নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনারা পারেন। যেহেতু ঘড়ির সময় আপনারা এখন বলতে পারেন, সেহেতু ওইটাও তো বলা শিখতে হবে। ওইটা নিয়ে আমি সামনের ক্লাসে আলোচনা করব। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে মিস না করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।